শুভ সকাল বন্ধুরা। দেখো সকালবেলা উঠেছি কিন্তু অনেকক্ষণ। আর ইদানিং কী হয়েছে জানো, আমি কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠি, প্রায় 4:30-র দিক। তারপর আস্তে আস্তে এপাশ ওপাশ করতে করতে তারপর কিন্তু 10-15 মিনিট পরে উঠেই পড়ি ঘুম থেকে। তারপর সব ঘর বাসি ঘর আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর বাসি ছাই ফেলে দিয়ে তারপর এই যে চুলোটা লেপে নিচ্ছি। আর কি জানো বন্ধুরা, চুলোর পাইপে না অনেক কালি পড়েছে, তাই কিছুটা আমি অন্তত হাত দিয়ে ফেলে দিলাম, পরে ঝেড়ে নেব। আর এই যে দেখো এই সাইডে স্টিকার লাগিয়ে রেখেছি, কেন জানো, এখানে একটা ঝাঁটা আছে, তাই ভাবলাম সকাল সকাল তোমাদের ঝাঁটা দেখাবো, এই জন্য আমি স্টিকার লাগিয়ে রেখেছি। কি করব বলো। তারপর দেখো এই যে চুলোটা লেপে নিয়ে রান্না বসাবো। বরমাশাই খেয়ে কাজেও যাবে। আর আমার না এই ভিডিও চক্করে পড়ে সব কিছুতে লেট হয়ে যাচ্ছে, আর তার জন্য বকাও খাচ্ছি। এই কারণে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে আমাকে। চলো তাহলে চুলোটা লেপে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই যে দেখো ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ভাতটা আমি হাঁড়িতে জল দিয়ে রেখে তারপর চালটা ধুয়ে এনে এখন দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু সেদ্ধ চাল না বন্ধুরা, আলো চালের ভাতই রান্না করি। এই জন্য জলটা গরম হলে দিলে তারপর ভাতটা না খুব ঝরঝরে হয়। এই কারণে জলটা একটু গরম করে তারপর দিলাম। আর সকালবেলায় চুলো না জ্বালাতে অনেকটাই সময় লেগে যায়, অনেকটাই সময় লাগে চুলো জ্বালাতে। এই জন্য আগেই আমি জল দিয়ে রেখে দিই। আর এখন চাল ধুয়ে না দিয়ে দিলাম। আর মাকে বললাম পেঁপেটা একটু কেটে দিতে, মা যে কেটে দিয়ে গেল। এখন পেঁপেটা সেদ্ধ দিয়ে দেবো, পেঁপে সেদ্ধ দেবো। আর পেঁপে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। আর করব পুঁই শাক ভাজি। এই পুঁই শাকটা আমার পাশের বাড়ির ননদ দিয়ে গেছে আর কি, সেই পুঁই শাকটাই এখন রান্না করব। আর সকালবেলা এই যে করেছি চিতই পিঠা, কারণ বাচ্চারা বলছে কি খাবো মা, কি খাবো। সকালবেলা কোনো বিস্কুট বা মুড়ি কিছুই ছিল না ঘরে, তাই চিতই পিঠা করে দিলাম। এই দিয়েই কিন্তু সকাল সকাল চা খেয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, একটু কমই ফুলেছিল, কিন্তু এই যে দেখেছো ছোটো ছোটো ছিদ্র মতো হয়েছে। এরকম ছিদ্র হলেই কিন্তু পিঠাটা খেতেও ভালো হয়। চলো এই যে পিঠাগুলো নামিয়ে নিই। অনেকগুলোই করেছিলাম, তোমাদের একবার একটু দেখিয়ে দিলাম। দেখো এই যে গামলায় কিন্তু অনেক পিঠা। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে তারপর কিন্তু রান্না বান্নাও করে নিয়েছি। আর কি রান্না করেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে চা করে নিয়ে বসে পড়েছি। আর সঙ্গে করেছি চিতই পিঠা। চা দিয়ে খাবো চিতই পিঠা, জানি না কেমন লাগবে, কোনোদিন খাইনি, কিন্তু খেয়ে তো দেখি, তাই না? এই যে চলো তাহলে খাই। আর সারাদিন কি কাজ করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর রাত থেকেই প্রচুর বৃষ্টি, রাত বলবো না, কালকে গতকালকে বিকেল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আর রাত 12:30 11:30 12টার দিক থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, আর সঙ্গে মেঘ ডাকা। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, রাতে এত জোরে জোরে মেঘ ডাকছিল। উঠোন টুটনও ঝাড় দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ ওখানে প্রচুর জল হয়ে আছে। চলো চা খাই, তারপর আসছি। আর এই যে চা, চলো। খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু চাটা একটু হালকা হয়ে গেছে, কি আর বলবো বলো। এটা তো আমার হাতে আছে, ভিডিও হচ্ছে দেখেই কিন্তু এটা করলো। এমনই করে সব সময়, ভীষণ চঞ্চল বন্ধুরা, সারা দিন আমাকে পাগল করে রাখে একদম, কি বলবো। আর গ্যাস তো শেষ হয়ে গেছে, চাটা আমাকে হিটারে করেই করতে হচ্ছে। আর হিটারে চা করলে কিন্তু একদম স্বাদ হয় না চায়। চলো খেয়ে নিই, তারপর আসছি। চলো বন্ধুরা কাজ শুরু করি, তোমরা দেখতে থাকো
আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার মতো মাহারা কিছু মেয়েদের মনের কথা আর কি। শুধু মাহারা নয়, আমার তো মা নেই কিন্তু অন্যদের তো মা আছে, বিবাহিত মেয়েদের মনের কথা আর কি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। মা, এখন আমি তোমাকে খুব মিস করি, বিশ্বাস করো মা। এখন আমার আর খুব ভোরে ঘুম থেকে উঠতে একদমই কষ্ট হয় না। সবাইকে গরম খাবার খাইয়ে আমি যখন ঠান্ডা খাবার খাই, তখন আমি তোমাকে খুব মিস করি মা। বিশ্বাস করো মা, আমি তোমাকে খুব মিস করি এখন। মা, যখন কেউ অসুস্থ হয় আমি দিন রাত তার সেবা করি, কিন্তু আমি যখন অসুস্থ হই নিজেকে নিজেই সেবা করি, আর তোমার কথা খুব মিস করি তখন। সবার চাহিদা পূরণ করতে গিয়ে যখন আমি নিজের কথা ভুলে যাই, নিজের চাহিদার কথা ভুলে যাই, তখন মা আমি তোমাকে খুব মিস করি। এই গল্পটা কিন্তু প্রতিটা মেয়েদের, প্রতিটা বিবাহিত মেয়েদের মনের কথা এটা। যখন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে, বিয়ের আগে এই কথাটাই বলে যে আমি তোমাকে কখনো তোমার মায়ের কথা মনে করতে দেব না, কখনো তোমার মায়ের অভাব বুঝতে দেব না। কিন্তু সত্যি কি এটা পারে করতে? মায়ের অভাব কেউই পূরণ করতে পারে না, আর মায়ের মতো কেউই হয় না। যাই হোক বন্ধুরা, সুখ দুঃখ সব কিছু নিয়েই আমাদের জীবন, সুখ দুঃখ সব কিছু মানিয়ে নিয়েই আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে। এটা সবার জীবনে আসবে, আবার কেটেও যাবে। এই জীবনটাই আমাদের মেনে নিতে হবে। যার মা আছে সে তো অনেক দিন পর হলেও মায়ের দেখা করতে পারে, মায়ের কাছে যেতে পারে, কিন্তু যার মা নেই সেই জানে মা না থাকার কতটা কষ্ট। যাই হোক বন্ধুরা, সুখ দুঃখ নিয়েই জীবন, কিচ্ছু করার নাই, এটা আমাদের মেনে নিতেই হবে। যার কপালে যেটা আছে সেটা আমাদের মানতেই হবে। দেখো সকালবেলায় কী কী রান্না করলাম সেটা তো তোমাদের দেখালাম, আর তারপরে কিন্তু কোনো ভিডিও করিনি, চলে এসেছি একদম রাত্রে রান্নার সময়। অনেকটাই রাত হয়ে গেছে, এখন অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমাদের মাছ তরকারি কিছুই ছিল না, সবজি তরকারি কিছুই ছিল না। এই জন্য গেট থেকে মাছ এনে দিল, এখন রাত 7টা বেজে গেছে আর কি। তারপর আমি এখন রাত্রে রান্না করছি, এই যে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ঢেঁড়স ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর জাপানি পুঁটিগুলো রেখে দেবো, সকালে রান্না করব। তাহলে ভিডিওটা আজকে একটু বড় করতে পারলাম না বন্ধুরা, এটুকুই দেখে নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।